আজ আপনিও নিশ্চয়ই এটা দেখেছেন, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শনিবারেও অফিস করবেন প্রশাসনের যে গতি সেই গতি বাড়ানোর জন্য, এবং সেটা তিনি পিএমওতে করবেন না, তিনি বলেছেন তিনি সচিবালয়ে অফিস করবেন। সো দ্যাট আমরা বুঝতে পারছি যে অন্য সবগুলো মিনিস্ট্রিকেও বাই ডিফল্ট এর মধ্যে ইনভলভ হতে হচ্ছে। এই যে প্রশাসনের গতি বাড়ানোর জন্য যে এই একটি সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন? আমি পজিটিভলি দেখি, এটা ইতিবাচক দেখি যে প্রধানমন্ত্রী যে ছুটির দিনে অফিস এবং মন্ত্রণালয় সচল রাখার চেষ্টা করছেন, এটা নিঃসন্দেহে ইতিবাচক। আমি মনে করি এটা শুধু ওনার মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্য মন্ত্রণালয় এটা থেকে একটা ইন্সপিরেশন পাবে, মোটিভেশন পাবে যে যেখানে প্রধানমন্ত্রী অফিস করবেন শনিবারে, সেখানে আমাদের মোটিভেটেড হওয়া উচিত এবং কাজগুলো সচল করা উচিত। আমি এটাকে খুবই ইতিবাচক হিসেবে দেখি। আচ্ছা, কিন্তু এই যে আমলাদের যে ছুটি একদিন কমে গেল, মন খারাপ হবে না তাদের? না, এটা নিঃসন্দেহে হতে পারে। এটা প্রধানমন্ত্রী যেহেতু আমার কাছে মনে হয় আমলাদের একদিন ছুটি কমলেও এটা খুব একটা অসন্তোষ তৈরি করবে না। এটার দুটো কারণ বলতে পারি। এক হচ্ছে একটা হতে পারে যে এই একদিনের ছুটি আমরা ঈদের সময় কনসেট করে দিতে পারি যদি সরকার চায়, এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে নতুন সরকার হলো তো আমার মনে হয় না একদিন ছুটির জন্য অসন্তোষ দেখাবেন, বরং ওনারা এখন চাইবেন যে নতুন মন্ত্রীরা আসছেন, নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসছে, তাদের সন্তুষ্ট করতে পারলে বরং তারা খুশি হবেন। দিন আমার মনে হয় হয়তো আমলারা খুব মানে খুশি মনে একদিন অফিস করবেন। আর এটা আমি মনে করি তারা যদি এভাবে দেখে যে আমরা আমাদের মন্ত্রণালয়গুলো সচল করতে চাই বা দীর্ঘদিন ধরে কিছুটা তো বিভিন্ন জায়গায় অবস্থা ছিল, আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার সময় কোনো জায়গায় সহযোগিতা ছিল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে, অনেকে অপেক্ষা করতেছে যে নতুন সরকার আসুক, নতুন সরকার অধীনে কাজ করবে। তার মানে এটা তারা একটা হতে পারে যে তারা একদিন স্যাক্রিফাইস করে মন্ত্রণালয়গুলো সচল করার জন্য বা রমজানের যে আমাদের কিছু কাজ প্রায়োরিটি দিয়ে করা দরকার সেগুলোর ব্যাপারে করবে। আরেকটা হতে পারে যে সরকার যেহেতু একদিন অতিরিক্ত অফিস করাচ্ছেন তাদেরকে দিয়ে, ঈদের সময় যদি একদিন ছুটি বাড়িয়ে দেওয়া হয় তাহলে হয়তো তারা এটাকে একটা মানে ভালো কম্পেনসেশন হিসেবে দেখবেন। এটা জি। আমার মনে হয় অসন্তোষ তৈরি করার কোনো কারণ নাই। আর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, ওনাকে খুশি করার জন্য হলেও আমার মনে হয় সবাই অফিস করবে। আমি মনে করি না কোনো অসন্তোষ এখানে জি, হওয়ার কথা। ডক্টর শিবরি আহমদ, আপনাকে ধন্যবাদ।